ভালো খেলা সত্ত্বেও বাংলাদেশ তাদের ঘরে সাফ শিরোপা জিতে নিয়ে যেতে পারলো না। খেলা শুরু হওয়ার আগে থেকেই সবাই মনে করেছিল বাংলাদেশই মনে হয় জিতবে ইন্ডিয়া নামক দলের কাছে। ভারতের কাছে বাংলাদেশ খুবই ভালো একটি টক্করের দল ছিল। বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল ভারতের অনূর্ধ্ব-19 দলের চেয়ে অনেক গুণেই এগিয়ে ছিল। খেলার আগেই মানুষজন ভোট শুরু করে দিয়েছিল এবং বাংলাদেশকেই বেশি ভোট পেয়েছে এবং বাংলাদেশ মনে করেছিল যে ইন্ডিয়াকে এবার তারা হারিয়ে দিবে। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথে 2 মিনিটে সামি সিংগামাউনের গোলটি খাওয়ার সাথে সাথে তাদের আশা শেষ হয়ে যায়। তাদের সব আশা শেষ হয়ে গিয়েছিল যে এটা কি হয়ে গেল। হাফ টাইম পর্যন্ত একটা গোল না দেখেও বাংলাদেশের ভক্তরা খুবই নিরাশ হয়ে যান, তারা ভেঙে পড়েছিল অ্যাকচুয়ালি। সেই 18 বছরের ইন্ডিয়ান মিডফিল্ডার একটি অসাধারণ গোল করে, তার জন্য একটি তালি আসলেই বাজানো উচিত। সে একটি সুন্দর একটি গোল দিয়েছে, কিন্তু হাফ টাইম পর্যন্ত বাংলাদেশ কিছুই করতে পারেনি। কিন্তু হাফ টাইমের পর 59 মিনিটে বাংলাদেশের মোহাম্মদ জয় আহমেদ একটি গোল করেন এবং এই গোলের সাথে সাথে বাংলাদেশের ভক্তরা অনেক বড় একটি আশা পায় যে এই ম্যাচটি আমাদের জিতা লাগবে। আস্তে আস্তে টাইম বাড়ে এবং বাংলাদেশের জিতার সম্ভাবনা আরো বেড়ে যায়, কিন্তু তারা একটিও গোল করতে পারেনি। এটা খুবই খারাপ এবং খেলা যায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে যাওয়ার আগে আমরা একটা কথা বলতে চাই, দুই দলের কোচকেই আমি ধন্যবাদ দিতে চাই, কারণ তারা খুবই ভালো একটি দল নির্মাণ করেছেন। তাদের দলের স্টাইল, তাদের ট্যাকটিক্স, তাদের সব খেলাধুলা খুবই ভালো ছিল। আমার মনে হচ্ছিল যে আমি এল ক্লাসিকো দেখছি এরকম। তো আমরা আবার আমাদের টপিকে আসি। তো ড্রতেই খেলা শেষ হয় না, ট্রাইব্রেকারে গিয়ে পেনাল্টিতে মিস করে বাংলাদেশ 2টি গোল। 3-4 পেনাল্টিতে হেরে যায় বাংলাদেশ এবং তাদের শিরোপা জেতার স্বপ্ন এখানেই থেকে গেল। ইন্ডিয়াকে সবাই মনে করেছিল ভারতকে এবার আমরা হারিয়েই ছাড়বো, কিন্তু এবার আর বাংলাদেশ পারলো না ভারতকে হারাতে। খেলার আগেই বাংলাদেশ ভক্তরা খুবই বেশি খুশি ছিল যে এবার বাংলাদেশ মনে হয় জিতেই যাবে, কিন্তু তারা তাদের ট্রফিটা নিতে পারলো না এবং তারা তাদের ভক্তদেরকে নিরাশ আবার করলো। এর আগের ম্যাচেও হামজা চৌধুরী মানে যেই বাংলাদেশের মেইন যেই দল আছে সেই দল ভার্সেস ভারতের মেইন দলের একটা খেলা হয়েছিল, আপনারা সবাই যেটা দেখেছি সেটা হয়েছিল রোজার ভিতরে ঈদের আগে। তো ওই খেলাটা শিলং এ হয়েছিল এবং ওই খেলাটা খুবই ভালো ছিল, বাংলাদেশের সবকিছু ভালো ছিল, কিন্তু বাংলাদেশের স্ট্রাইকার যে জিনিসটা আছে সেই জিনিসটা একবারে বাজে ছিল। যেই গোলগুলো তারা মিস করেছে, হামজা চৌধুরী যেরকম পাস দেওয়ার চেষ্টা করেছে একটা পাসও তারা ঠিকভাবে নিতে পারেনি। এটা খুবই স্যাড। বাংলাদেশের টিম আমি মনে করি যে আরো বাড়ানো উচিত। বাংলাদেশের অনূর্ধ্ব-19 টিমটা অনেক ভালো ছিল, তাও বাড়ানো উচিত। তো হ্যাঁ, আজকের মতো কি দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।